আসসালামু আলাইকুম। ১৬তম শিক্ষক নিবন্ধন প্রিলির গণিত অংশের সমাধান কলেজ লেভেল পার্ট 2 নিয়ে আলোচনায় আমি আসছি মোহাম্মদ আনোয়ার হোসেন, প্রভাষক, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ। আপনাদের জন্যই আমাদের এই প্রোগ্রাম। আমি আশা করি আপনারা আমার এই ভিডিও পুরোটাই দেখবেন। a to the power x equal to b, b to the power y equal to c, c to the power z equal to a, x y z এর মান নির্ণয় করতে বলছে। c to the power z equal to a, আমরা এখানে c এর মানটা বসাবো, b এর পাওয়ার y, ঠিক আছে? কিন্তু z ছিল, থাক, সমস্যা নাই। আমরা এখান থেকে b এর পাওয়ার y, z পাওয়ার এবং পাওয়ার গুণ করে দিলাম। b এর মানটা আছে, এই যে b এর মানটা দেয়া আছে, a এর পাওয়ার x, তার পাওয়ার y, z ছিল, থাকবে, তাহলে এখানে a। এখন এখান থেকে আমরা লিখতে পারি যে a এর পাওয়ার এক্স ওয়াই জেড, এখানে a এর পাওয়ার কোনো কিছু নেই, এই জন্য 1। আমরা একটা সূত্র জানি, আমাদের একটা সূত্র ছিল যে a এর পাওয়ার m ইন্টু a এর পাওয়ার n। এখান থেকে আমরা লিখতে পারি m সমান কত, n। বেসগুলো যখন একই হবে তাহলে এখান থেকে বেসগুলো বাদ হয়ে গেলে আমরা লিখতে পারি এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত, 1, অর্থাৎ এক্স ওয়াই জেডের মান হবে 1। পরবর্তী প্রশ্ন, আমরা সূচক এবং লগারিদমের বেসিক যে সূত্রটা ছিল সেই সূত্র আমি আবারও লিখি। a টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু সি থাকলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার সি ইকুয়াল টু কত, এক্স, অর্থাৎ এই মানটা এই জায়গায় আসবে এবং এক্সটা এই মানের পজিশনে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি 10 এর পাওয়ার -2 আসবে, এক্স এখানে উঠে যাবে। তাহলে এক্সের মান তো আমরা পেয়ে গেছি, তাহলে 1/10 স্কোয়ার ইকুয়াল টু এক্স। আমরা জানি এইটার সূত্র 1/a টু দি পাওয়ার কত, n, অর্থাৎ কোনো মানের উপর ইনভার্স থাকলে ওই মানটা সরাসরি নিচে চলে আসবে। তাহলে এখান থেকে 1/100 ইকুয়াল টু কত, এক্স। আমরা এখন 100 দ্বারা 1কে ভাগ করব, 100 দ্বারা 1কে ভাগ করব। অনেক ভিতরে যায় না, এটা দশমিক, দশমিক দেওয়ার পরে এখানে এটা শূন্য আসে, কিন্তু তাও যাচ্ছে না, তখন আরও একটা এখানে শূন্য অ্যাড করতে হবে, তখন এখানে অ্যাড করতে হবে, কারণ একটা শূন্যর পরে যখন অতিরিক্ত শূন্য অ্যাড করব তখন আমাদের ভাগফলের জায়গায় একটা করে শূন্য অ্যাড করতে হবে। এবার 100-র ভিতরে 100 একবার যাচ্ছে, ওকে, তাহলে এখানে আমি দিয়ে দিলাম, তাহলে আমরা 0.01 পেয়ে যাচ্ছি। একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল, ভূমি এবং উচ্চতা কত হবে দেয়া আছে। ত্রিভুজাকৃতি, এটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। এই ভূমি এবং উচ্চতার মান এখানে দেয়া আছে 264, তাহলে হাফ ভূমি 22 এবং উচ্চতা আমরা এখান থেকে বের করে নিব। এই যে এ গুণ করে দিলে তাহলে কত হবে, কেটে গেলে 11 গুণ উচ্চতা। আমরা যদি 11কে 264 দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা উচ্চতার মানটা পেয়ে যাব। এই যে 264/11 ইজ ইকুয়াল টু কত, 24 এত মিটার। খুবই সহজ ছিল এটা। পরবর্তী প্রশ্ন, a প্লাস বি হোল স্কোয়ার, আমরা এটা জানি সূত্র, a প্লাস বি হোল স্কোয়ার সমান লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এক্স এবং এক্স কেটে যাবে, এটার মান হচ্ছে 5 স্কোয়ার প্লাস কত, 4, তাহলে 25 প্লাস 4 ইজ ইকুয়াল টু 29, এটা শুধু 5 হবে। কত সহজে এই অঙ্কটা হয়ে গেল। বীজগণিতীয় রাশিমালার অঙ্ক করার জন্য বীজগণিতীয় রাশিমালার সূত্রগুলো অবশ্যই জানতে হবে, তার কোনো বিকল্প নেই। আমি আপনাদের বলেছিলাম যে লসাগু এবং গসাগু থেকে কমপক্ষে দুইটি, একটি অথবা দুইটি, কখনো তিনটিও আসতে পারে। দেখেন এখানে অলরেডি একটা অঙ্ক করে ফেলছি আমরা গসাগু, এখানে আমার লসাগুর একটা মান দেওয়া আছে, এমন লসাগুর 3টা রাশি দেওয়া আছে। এখানে আমরা প্রথম রাশি নিয়ে যদি কাজ করি যে এক্স স্কোয়ার মাইনাস 4, এটাকে যদি ভেঙে দিই, এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। দ্বিতীয় রাশি নিয়ে যদি আমরা কাজ করি এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4, মিডল টার্ম করলেও হবে। যদি সূত্র করি a স্কোয়ার, এটাকে যদি আমরা b বানাই, মাঝখানে প্লাস 2ab যদি মিলিয়ে দিই তাহলে 2 2 4, মাঝখানে রাশিটা মিলে যায়, অর্থাৎ এখানে কোনো অতিরিক্ত মানের প্রয়োজন হয় না। সুতরাং আমরা লিখতে পারি এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এটাকে যদি সাজিয়ে ভেঙে লিখি তাহলে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2। এখন এখানে তৃতীয় যে রাশিটা আছে, তৃতীয় রাশিটা যদি আমরা সূত্র দিই এক্স কিউব মাইনাস 8, যদি ভেঙে দিই a কিউব মাইনাস 2 কিউব, উৎপাদকের সূত্র a মাইনাস বি ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এক্স মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4। এখন যদি আমরা লিখি লসাগু, যদি আমরা এখানে লসাগুটা লিখি, লসাগু, লসাগু হচ্ছে মিল, যদি সবগুলোর ভিতরে কোনো অংশ কমন থাকে সেটাও নিব এবং যেটা কমন থাকবে না সেটাও আমরা নিব। তাহলে আমরা শুরুতে এখানে এক্স মাইনাস
টু পেয়েছি। এখানে যদি একাধিক রাশির ভেতরে একই মান কমন পাই সেই মানটা আমরা নিয়ে নিব, এক্স মাইনাস টু নিব। ওকে, তাহলে এই মানটা কোনো জায়গায় নেই, তাহলে এই মানটা আমাদের অতিরিক্ত নিতে হবে। আচ্ছা, নিলাম। এখন এখানে এক্স প্লাস টু আছে, এখানে একটা এক্স প্লাস টু আছে, একটা এক্স প্লাস টু নেই, অতিরিক্ত এক্স প্লাস টু একটা থেকে গেছে, এটাও নিতে হবে আমাদের, কোনো মান বাকি রাখা যাবে না। তাহলে এই অংশটাকে যদি আমরা এই অংশের সাথে তুলনা করি, কারণ এই অংশ মানেই তো এই অংশটা, আমরা এই জন্য সরাসরি আমরা এখানে লিখে দেবো এক্স কিউব মাইনাস 8, আর এই অংশটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স প্লাস টু হোল স্কোয়ার। তাহলে আমাদের মোটামুটিভাবে আমাদের যে উত্তরটা দেওয়া আছে সেই উত্তরটা মিলে যাচ্ছে আর কি। পরবর্তী অঙ্ক, যে মানটা আমাদের দেওয়া আছে, আমরা প্রথমে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 3 থেকে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা বের করে ফেলবো, মাইনাস টু এ বি ইজ ইকুয়াল টু 3। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার, এটা কেটে দিলাম, 2 ডান পাশে পার হয়ে গেলে 5 হয়ে যাবে, অতএব এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু √5। এখন আমাদের বের করতে বলছে এক্স সিক্স প্লাস ওয়ান এক্স কিউব দুটা মানের নেসেই আছে, আমরা প্রথম অংশ নেসেও দিয়ে দিব, দ্বিতীয় অংশ নেসেও দিয়ে দিব, দিয়ে দিলে এখানে থাকবে এক্স কিউব প্লাস ওয়ান বাই কত এক্স কিউব, সূত্র দিব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, অর্থাৎ যে মানটা এখানে দেওয়া আছে √5 হোল কিউব মাইনাস 3 ইন্টু √5। তাহলে আমরা জানি বর্গমূলযুক্ত কোনো মানের পাওয়ার যদি কিউব করতে হয় তাহলে ওই মানটা সামনে আসবে এবং ওই মানের উপর একটা বর্গমূল হবে। এই যে আমরা এখন বসিয়ে দিব 2√5। আমি বেশ কয়েকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা, যে কিভাবে এই 5√5 আসে, যে √a হোল কিউবকে আমরা যদি ভেঙে নিই, √a স্কোয়ার ইন্টু কত √a, তাহলে a√a, এই জন্য আমরা লিখলাম 5√5। এই অঙ্কটা আমরা অনেকবার করে আসছি, ক অনুপাত খ, এখানে 4:7, এবং এখানে খ অনুপাত গ 10 কত 7। আমরা যখন ক অনুপাত খ অনুপাত গ সরাসরি নির্ণয় করি তখন আমরা এই মান দ্বারা এই মানটাকে এবং এই মানটাকে গুণ করে দেই, গুণ করে দিলে 4×10 = 40 এবং 7×10 = 70 অনুপাত, এবং আমরা এই মান দ্বারা সরাসরি এই মানটাকে গুণ করে দেই, তাহলে 7×7 = 49। কত সহজে, কত অল্প সময়ে এই অঙ্কটা আপনারা করতে পারবেন। একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার, 1 কিলোমিটার এবং 500 মিটার পথ যেতে গাড়ির চাকাটি কতবার ঘুরবে? তাহলে 1 কিলোমিটার এবং 500 মিটার, তার মানে কিলোমিটারকেও আমাদের মিটারে কনভার্ট করতে হবে। 1 কিলোমিটার 500 মিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, আর এখানে 500 মিটার তো আছেই, তাহলে টোটাল হচ্ছে 1500 মিটার। টোটাল পথ, মোট পথ হচ্ছে 1500 মিটার, মোট পথ। তাহলে মোট পথকে যখন আমরা চাকার পরিধি দ্বারা ভাগ করে দিব তখন আমাদের ঘূর্ণন সংখ্যা বের হবে। তাহলে এটাকে যদি আমরা এই 5 দ্বারা ভাগ করে দিই তাহলে আমাদের ঘূর্ণন সংখ্যাটা বের হয়ে যাবে। অনেক সহজ ছিল। একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল πr²। বৃত্তের ব্যাসার্ধ যদি 1 হয় তাহলে সরাসরি পাই হবে, এটা তো সহজ জিনিস। এবং কোনো বৃত্তের অধিচাপের উপর অন্তর্লিখিত কোণটা সূক্ষ্মকোণ হবে, এটা আমরা মাথায় রাখবো। কোনো বৃত্তের অধিচাপের অন্তর্লিখিত কোণ, অধিচাপ মানে বড় চাপটা, এই চাপের উপর যে অন্তর্লিখিত কোণটা হয় সেই কোণটার পরিমাণ সবসময় সূক্ষ্মকোণ হয়। পরবর্তী প্রশ্ন একটু মানে বড় হবে, sin θ প্লাস cos θ sin θ মাইনাস cos θ = 7। আমরা শুরুতে যোজন বিয়োজন করব। যোজন মানে হচ্ছে লবটাকে স্থির রাখবো, রেখে হরটাকে যোগ করে দিব। যোগ করতে গেলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না। আর বিয়োজনের ক্ষেত্রেও লব স্থির রাখবো, রেখে হরটা বিয়োগ করব, বিয়োগ করলে শুধু এই চিহ্নগুলো পরিবর্তন করে দিব। এখানে প্লাস চলে এখানে মাইনাস, এখানে মাইনাস চলে এখানে প্লাস, আর এখানেও তাই, হরে 1 আছে, 7 + 1, এই যে 7 - 1, অর্থাৎ লব উভয় ক্ষেত্রেই স্থির থাকবে, কোনো ক্ষেত্রে লবের কোনো পরিবর্তন হবে না, লব সবসময় স্থির। তাহলে এখান থেকে কজ এবং কস কেটে যাবে, এবং সাইন এবং সাইন 2 sin a হয়ে যাচ্ছে, এখানে 2 sin θ, এই কজ সাইন কেটে গেল, এখানে হবে 2 cos θ = এখানে হবে 8/6। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে tan θ =
4/3। তাহলে ট্যান থিটার মান 4/3 পেয়ে গেছি। আমাদের বের করতে বলছে সেক থিটা। তাহলে ট্যান স্কোয়ার উভয় যদি আমরা স্কোয়ার করে দিই তাহলে এখানে হবে 16/9। তাহলে এখান থেকে আমরা ট্যান স্কোয়ার পেয়ে গেলাম। আমরা জানি ট্যান স্কোয়ারের একটা সূত্র আছে, ট্যান স্কোয়ার সমান লেখা যাবে সেক স্কোয়ার থিটা -1 ইজ ইকুয়াল টু 16/9। তাহলে এখান থেকে সেক স্কোয়ার থিটা, আমরা এই সূত্রগুলো আমাদের জানতে হবে। তাহলে এখান থেকে সেক স্কোয়ার থিটা আমরা যদি 9 লসগু করি 16 + 9 ইজ ইকুয়াল টু 25/9। অতএব আমরা লিখতে পারি সেক থিটা ইজ ইকুয়াল স্কোয়ার যখন বর্গমূল করে দিব তখন 25/9 ইজ ইকুয়াল টু +/5/3। একটু বড় টাইপের অঙ্ক, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে এই অঙ্কটা শিখতে পারবেন। এই অঙ্কটা বলছে এত এর মূলদয় নির্ণয় করো। x² - x - 6 = 0। আমরা প্রথমে মিডল টার্ম করি। 3 × 6 x² - 3x + 2x - 6 = 0। যদি আমরা x কমন নিই x - 3, যদি 2 কমন নিই x - 3 = 0। তাহলে এখান থেকে আমরা পাবো x - 3 x + 2 = 0। অতএব আমরা জানি একাধিক মানের গুণফল = 0 হলে প্রত্যেকটির মান = 0 হয়। অতএব x = কত 3 এবং এখানে পাচ্ছি x = -2। তাহলে 3 - 2 আমাদের উত্তর। আজকের পর্বের সর্বশেষ অঙ্ক রহিম এবং করিম। রহিম এবং করিমের বয়সের গড় দেয়া আছে 35। তাহলে রহিম এবং করিমের বয়স হচ্ছে 70 বছর। আচ্ছা, এবং রহিম এবং হামজায়ের বয়সের গড় দেয়া আছে 20। তাহলে রহিম এবং হামজায়ের বয়স হচ্ছে 40। এখন হামজায়ের বয়স 11 দেয়া আছে, তাহলে রহিমের বয়স হচ্ছে 29। এখন আমাদের করিমের বয়স বের করতে বলছে, তাহলে রহিমের বয়স 29 এখানে বসিয়ে দিব। বসিয়ে দিয়ে আমাদের করিমের বয়সটা 70 - 29 = 41। কত ইজি একটা অঙ্ক। আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন। আপনাদের কাছে বারবার আমি একই মেসেজ দিই যে অঙ্কে ভালো করতে চাইলে অবশ্যই আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আসলে অঙ্ক দেখে মনে রাখার কোনো বিষয় না, এটাকে ভালোভাবে সমাধান করতে চাইলে অবশ্যই আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, খাতা কলমে করতে হবে। তাছাড়া আপনি অঙ্কে ভালো করতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।